30টা ওয়ার্ডের ত্যাগী নেতাদের এসে বিএনপি রক্ষা কমিটি আজকে আমাদের মানববন্ধন। আমাদের শহীদ রাষ্ট্র জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান আমাদের 3টা নেতা। আজ 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজশাহীতে যত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, কৃষক দল, সব দল আমরা 2009 থেকে 24 সাল পর্যন্ত আমরা নির্যাতন হয়েছি। যে কোনো চক্করের কারণে একটা আহ্বায়ক কমিটি যারা রয়্যাল এজেন্টের মাধ্যম দিয়ে আমলিগের সঙ্গে থেকে এই আহ্বায়ক কমিটি 3 বছর আগে 21 সালে দেয়। তারা আমলিগের কাজগুলো করছিল। তখন খালেদা জিয়া জেলখানায়, আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে। এই অবস্থায় আমরা রাজশাহীতে শক্তিশালী বিএনপির ঘাঁটি জিয়া রহমানের আদর্শে, জিয়া রহমানকে শহীদ আদর্শ ঘাঁটিটা, এই ঘাঁটি নষ্ট করার জন্য আওয়ামী লীগ একটা চাল খেললো যে রাজশাহীতে যারা জাতীয়তাবাদী আওয়ামী লীগ আছে, আহ্বায়ক কমিটি হিসাবে আহ্বায়ক সদস্য মামুন হোসেন মামুন, এদেরকে দিয়ে একটা আহ্বায়ক কমিটি তৈরি করলো। তৈরি করে আজকে জুলাই মাস 3 তারিখ জুলাই আন্দোলন শুরু করেছি। আমরা এই আন্দোলনে আজকে বিজয় মাস, তারা আজকে যারা আছে তারা কিন্তু রাস্তাটাকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংস রাস্তাবাসীকে ধ্বংস করছে। আপনারা এই সদস্য সচিব মাহমুদুল আহমদ, এই সময় আজকে আমলিকে মহানগর নেতারা আছে, যারা নেতারা আছে তারা সবকিছু অর্থ দিয়ে তারা সহযোগিতা করছে। রাজশাহী শহরের প্রতিটা ডিপার্টমেন্টে যে আদালত সব জায়গায় আমলিকের এজেন্টগুলো বসে আছে। এই আহ্বায়ক কমিটি তাদেরকে সহযোগিতা করছে। এই যাদের নামে কেস হয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে এই আহ্বায়ক কমিটি। কারণ তারা আজকে আমলিকের ছাত্রলীগ, যুবলীগের যে ছেলেমেয়েগুলো আজকে আছে তাদেরকে সহযোগিতা করছে আহ্বায়ক কমিটি হিসাবে। যত মাদার কাছে আসামি, যত কেস আছে নামে সবাই মিলে আজকে সরকারের অবস্থা ওপেন আসামি দিতে যাচ্ছে, প্রশাসন খেয়াল করছে না। প্রশাসন ভাইকে বলে দিতে চায়, আপনারা যদি না পারেন, পুলিশ, ডিবি, যদি আপনারা ধরতে না পারেন, আপনারা